সম্মানিত দেশবাসী, আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে উত্তরায় বিমান দুর্ঘটনা নিয়ে কিছু আলোচনা করছি। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট এর নাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আজ তৌকিরের জীবনের গুরুত্বপূর্ণ দিন। এটি ছিল 16 ফ্লাইট ট্রেনিং। এই ট্রেনিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে, এই ট্রেনিংয়ে সাধারণত কোনো পাইলট এবং কো পাইলট থাকে না, এমনকি কোনো ইনস্ট্রাক্টরও থাকে না। সম্পূর্ণ দায়িত্ব পাইলটের। পাইলট তার নিজ দায়িত্বে বিমানটি ফ্লাইট করবে, আবার যেখান থেকে ফ্লাইট করছিল সেখানে সে ল্যান্ড করবে। এই অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি নিজে সকালে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে তিনি F-7 এই যুদ্ধ বিমানটি নিয়ে আকাশে ওড়েন। তিনি উত্তরার দিকে অর্থাৎ হাতিরঝিল, বাড্ডা হয়ে তিনি দিয়াবাড়ি হয়ে উত্তরার দিকে চলছিলেন। বেশ ভালোই তার গতি ছিল। হঠাৎ করে বিমানটির যে গতি, এটা যেন কমে যাচ্ছে এবং বিমানটি যথাযথভাবে কাজ করছে না। এটা যখন তিনি বুঝতে পারলেন, সাথে সাথে তিনি কন্ট্রোল রুমে একটা জরুরি বার্তা পাঠান যে বিমানটি যথাযথ কাজ করছে না, বরং এটা নিচের দিকে ল্যান্ড করতে শুরু করেছে। তখন সেই কুর্মিটোলা সেই কন্ট্রোল রুম থেকে বলা হয় তাকে বিমানটি নিয়ে যাতে ব্যাক করে, অর্থাৎ সাথে সাথে ইজেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু পাইলট সেই নির্দেশ অমান্য করে তিনি পিছনের দিকে না গিয়ে সামনের দিকে এগোতে থাকেন। হঠাৎ করে বিমানটি উত্তরায় মাইলস্টোন যে স্কুলের উপরে গিয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই পাইলট যদিও প্যারাশুট দিয়ে ল্যান্ড করেছেন, তারপরেও উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই স্কুলের অগণিত শিক্ষার্থী না ফেরার দেশে চলে গেছে। অগণিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে গেল, আজ জাতি মর্মাহত। বিশ্বের যে কোনো মানুষ এই ঘটনা শুনছে। স্কুলের নিরপরাধ সেই ছোট ছোট বাচ্চাগুলো অকাল মৃত্যু একটা শোকের একটা বার্তা আমাদেরকে দিচ্ছে, আমাদের হৃদয়কে আহত করেছে। এখানে তদন্ত করলে কর্তৃপক্ষ অবশ্যই এটা তদন্ত করবেন। এই দুর্ঘটনার যে কারণ সেটা অবশ্যই বের হয়ে আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে কর্তৃপক্ষ যে কুর্মিটোলা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে বিমানটির উড্ডয়ন করেছে এবং যে দিকে অর্থাৎ উত্তরার দিকে ফ্লাই করছে, এর নিচটা ছিল গণমানুষ। এখানে ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ স্থায়ী এবং অস্থায়ীভাবে বসবাস করে। সেই একটা এত বড় জনবহুল একটা শহরের উপর দিয়ে একটা এই প্রশিক্ষণ দিবে, এটা মেনে নেওয়া যায় না। প্রশিক্ষণের কোনো ক্ষেত্র এটা হতেই পারে না। অতীতেও আমরা দেখেছি বেশ কয়েকটি বিমান এই প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয়েছে, পাইলট নিহত হয়েছে। এবং একটা কথা আছে যে বিমান দুর্ঘটনার কারণে এই পাইলট পেশায় কেউ যেতে চায় না, অভিভাবকরা দিতে চায় না।
এই যে আজকে এই ঘটনাটা ঘটলো, এটা যদি একটা নিরাপদ, মানে যেখানে মানুষ নাই, এরকম সাগরের উপরে এই একটা ফ্লাইট জুন করে সেখানে এই প্রশিক্ষণটা নিতে পারতো, যেখানে পাহাড় গভীর অরণ্য সেখানে এটা নিতে পারতো। অর্থাৎ প্রশিক্ষণের জন্য যদি একটা সুনির্দিষ্ট একটা নিরাপদ জায়গা থাকতো, সেখানে এই প্রশিক্ষণটা নিত, তাহলে দুর্ঘটনা ঘটলে পাইলটও বেঁচে যেত। আর সেখানে পাইলট, বিমান এবং এই যে অগণিত শিক্ষার্থীর অকাল মৃত্যুর এটার জন্য এই দায়ী আমার মনে হয় যে এই এই যে যারা এটার এই ব্যবস্থা করেছেন, এখানে অনুমতি দিয়েছেন ফ্লাই করার জন্য, এই ভবিষ্যতে যাতে এই ঢাকা শহরের উপরে কোনো প্রশিক্ষণ বিমান দিয়ে যাতে প্রশিক্ষণ না নেওয়া হয়, এই অনুরোধটুকু করছি কর্তৃপক্ষের কাছে। আর যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তাদের যে আত্মীয় স্বজন, তাদের মা বাবা যাতে সুখ সইতে পারে, তাদের যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, এই দোয়া করছি তাদের জন্য। যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থতা অর্জন করেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন, তিনি যেন ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ চিকিৎসা যাতে শিক্ষার্থীরা পায়, এই আহ্বান জানিয়ে এই বিমান দুর্ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।